আমাদের দ্বিতীয় সেমিস্টারে মেজর হিস্ট্রি থেকে যে সিলেবাসটা আমাদের পড়তে হয় সেই সিলেবাসের টাইটেল হিস্ট্রি অফ এনসিয়েন্ট ওয়ার্ল্ড সিভিলাইজেশন। আজকের এই ভিডিওটিতে আমরা এই মেজর হিস্ট্রির সম্পূর্ণ সিলেবাস থেকে একদম লাস্ট মিনিট অন্তিম পর্যায়ের ফাইনাল সাজেশন তোমাদের সামনে শেয়ার করব। এই একটা ক্লাস, যে ক্লাসটা করলে তোমাদের অন্য কোনো সাজেশন ফলো করতে হবে না। আমরা একদম লিমিটেড সাজেশন তোমাদের সামনে শেয়ার করছি, মাত্র 15খানা প্রশ্নের সেট, যেগুলো ভালো করে প্র্যাকটিস করতে পারলে আশা করা যায় পরীক্ষায় 5 এবং 10 নম্বরের প্রশ্নাবলী কমন পেয়ে সুন্দর একটা স্কোর তৈরি করে আমরা এই সেমিস্টারটা শেষ করতে পারবো। আচ্ছা, 100% কমন পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল পেইড নোট তোমাদের সংগ্রহ করতে হবে। আমরা আমাদের অফিসিয়াল সিলেবাসের ওপর ভিত্তি করে 100% অফিসিয়াল সিলেবাসের ওপর ভিত্তি করে কিন্তু নোটপত্র প্রোভাইডেড করে থাকি। আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536। আমাদের এই নম্বরে যোগাযোগ করে তোমরা বর্ধমান ইউনিভার্সিটির যে কোনো সেমিস্টারের যে কোনো সাবজেক্টের এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র সংগ্রহ করে প্রিপারেশান নিতে পারছো। তোমরা চাইলে সেকেন্ড সেমিস্টারের নোটপত্র সংগ্রহ করতে পারো, কিংবা সেকেন্ড সেমিস্টারের পরে থার্ড সেমিস্টারের শুরু থেকে যদি থার্ড সেমিস্টারের নোটপত্রগুলো সংগ্রহ করো, প্রস্তুতির অনেকটা সময় তোমরা পেয়ে যাবে। মোটামুটি 1 মাসের মধ্যেই সম্পূর্ণ সিলেবাস ক্লিয়ার করে বাকি সময়টা তোমরা প্রস্তুতির ক্ষেত্রে বা প্রিপারেশনের যে রিভিশনের ক্ষেত্রে লাগাতে পারো। এই হচ্ছে পুরো গল্প। আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের দ্বিতীয় সেমিস্টারের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পেয়ে যাবে। অবশ্যই সেখানে যুক্ত থেকো, কারণ সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত প্রত্যেকটা আপডেট আমরা এখানে আলোচনা করব। তাছাড়া থার্ড সেমিস্টার যখন শুরু হবে, থার্ড সেমিস্টারের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের যাবতীয় আপডেট, থার্ড সেমিস্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, দ্বিতীয় সেমিস্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপের যে জায়গা সেখানেই তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে পুরো গল্প। চলো শুরু করছি সাজেশনটি। প্রত্যেকটা কোশ্চেন বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতেই থাকবে। প্রথম যে 15টা প্রশ্ন শেয়ার করবো, এগুলো 5-এর জন্য ইম্পর্টেন্ট, 10-এর জন্য ইম্পর্টেন্ট। এখানে লেখাই আছে 5, 10 উভয় নম্বরের জন্য আসতে পারে। প্রথম কোশ্চেনের বাংলা ভার্সন দেখো, মিশরীয় সভ্যতার রাজনৈতিক বিবর্তনের প্রধান পর্যায়গুলো। ডিসকাস ব্রিফলি দ্য মেজর স্টেজেস অফ দ্য পলিটিক্যাল ইভলিউশন অফ ইজিপ্টিয়ান সিভিলাইজেশন। প্রত্যেকটা কোশ্চেন বাংলা ইংলিশে রয়েছে, যার যে ভাষা পড়তে বুঝতে সুবিধা সে ভাষায় প্রস্তুতি নিতে পারো। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন, মিশরীয়দের ধর্মবিশ্বাস ও পরকাল সংক্রান্ত ধারণার পরিচয়। প্রাচীন মিশরের শিল্পকলা ও স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলো। সুমেরীয় সভ্যতার সমাজ ও ধর্মের প্রধান বৈশিষ্ট্যগুলো। বেবিলনীয় প্রশাসনে হাম্বুরাবির অবদানটা ভালো করে পড়বে। নেক্সট রয়েছে মেসোপটেমীয় সভ্যতার শিক্ষা ও লিপি ব্যবস্থার পরিচয়। প্রাচীন চীনের রাষ্ট্র ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে প্রাচীন চীনের অবদান। প্রাচীন পারস্যের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো। এরপরে প্রাচীন পারস্যের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার পরিচয় দাও। আচ্ছা, নিচে আসছি। হোমারের যুগের গ্রিক সমাজ ও রাজনৈতিক জীবনের পরিচয়। এথেন্স ও স্পার্টার রাষ্ট্র ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। গ্রিক পারস্যিক যুদ্ধের কারণ ও ঐতিহাসিক গুরুত্ব। তারপরে হচ্ছে পেলোপনেসীয় যুদ্ধের কারণ ফলাফল। তারপরে হচ্ছে পেরিক্লিসের যুগকে এথেন্সের স্বর্ণযুগ বলা হয় কেন, এটা একটু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখে নেবে। তো এই 15টা প্রশ্ন পড়লেই আমরা 5-এর 10-এর প্রশ্নগুলো কমন পেয়ে সেমিস্টারটা শেষ করতে পারবো। তবে হ্যাঁ, একটা সিলেবাস থেকে লিমিটেড সাজেশন তৈরি করতে গিয়ে অনেক প্রশ্নই থাকে যেগুলোকে আমাদের বাদ দিতে হয়, কারণ প্রত্যেকটা টাইপের রাখলে সাজেশনটা বড় হয়ে যাবে এবং পরীক্ষার আগে অত সাজেশন ফলো করাও একটা ইম্পসিবল ব্যাপার। তো অবশ্যই এটা কেউ মনে করবে না যে সাজেশনটা কেমন জানি অল্প অল্প মনে হচ্ছে। দেখো, কিছু কোশ্চেন অবশ্যই বাদ দিতেই হয়। আমাদের যদি একটা কোশ্চেনকে মনে হয় যে এই কোশ্চেনটা 3 স্টার দিয়ে ইম্পর্টেন্ট রাখতে হয়, সেম আরও একটা কোশ্চেন যদি 3 স্টার দিয়ে রাখতে হয়, সেম আরও একটা কোশ্চেন যদি 3 স্টার দিয়ে রাখতে হয়, আমরা এই 3টে কোশ্চেনের মধ্যে তখন আবার পরীক্ষা করে যে কোনো একটা কোশ্চেন রাখি। এটা হচ্ছে ব্যাপার। তবে সাজেশনের জন্য এটাই পারফেক্ট। তোমরা যদি 3টা কোশ্চেনই পড়তে চাও সেটা আলাদা ব্যাপার। 3টা কোশ্চেন তোমরা এখানে পাবে না, সেগুলো আমাদের পেইড নোটসে আমরা ডিটেলসে রাখি। যারা পেইড নোটস নেয় সে জানে। তো এই হচ্ছে পুরো গল্প। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দাও, আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। মিলতে हैं अगली क्लास में।